নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আর আমিও ভালো আছি। আজকে বছরের প্রথম দিন, 2024-এর প্রথম দিন। তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি 2024টা যেন সবার খুব ভালো কাটে, সাথে আমারও। 2023-এ যদি কারোর কোনো কষ্ট হয়ে থাকে, মন খারাপ হয়ে থাকে, তো সেগুলো ভুলে গিয়ে নতুন করে আবার 2024-এ শুরু করো এবং মন খুলে যার যতটুকু ক্ষমতা সে সেই অনুযায়ী আনন্দ ফুর্তি করো এবং ভালো থাকো। তো চলো বন্ধুরা, আমার টিফিন রেডি। তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ব্রেকফাস্টে নিয়েছি পাউরুটি একটু সেঁকে, তার সাথে নিয়েছি ডিম আর কলা। ও, বলতেই তো ভুলে গেছি, গুড মর্নিং বন্ধুরা। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর একটু দুধ ফুটিয়ে নিয়েছি, এই যে সোনাইকে দিচ্ছি আর ওর বাবাকে একটু দিচ্ছি। আমি দুধ খাই না, তাই নিলাম না। আজকে বছরের প্রথম দিন, চারিদিকে দেখছি লোকজন ঘুরতে যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে, বাট আমরা বাড়িতে বসে আছি। কি করব, কালকের মেলায় গিয়ে এত পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে 2.5 ঘন্টা হেঁটে, তাই আজকে আর কোথাও বেরোলাম না। আমি মনে করি ঈশ্বরের ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাই সামনের সপ্তাহে রবিবারে কোনো একটা জায়গায় যদি পারি তো যাব। ঘরদোর মোছামুছি হয়ে গেছে, এখন জল ফোটাতে দিয়েছি। আর এখানে পোলাওর জন্য চালও ভেজানো আছে। আর এই যে কাজু আর কিশমিশ, এটাও ভিজিয়ে দিয়েছি। আজকে তেমন রান্নাবান্নার ঝামেলা নেই, বানাবো শুধু পোলাও। কাল থেকে চিকেনটা পুরোটাই রয়ে গেছে, কারণ মেলা থেকে এসে তেমন কেউ কিছু খেতে পারেনি। জল ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি চাল, সাদা তেল, নুন আর গোটা গরম মশলা, সঙ্গে তেজপাতা। তো একটু ফুটে আসবে, 90% হয়ে যাবে, তখনই নামিয়ে নেব। আমি তেমন ভালো রান্না করতে পারি না, তবে এই কয়েকদিন নাকি ভালোই রান্না করছি, সোনাই আর সোনাইয়ের বাবা প্রশংসা করছে। তো যাই হোক, আজকে তেমন খাটাখাটুনি করতে হয়নি। মিষ্টি পোলাও করে নিয়েছি, আর আগের দিনের চিকেনটা রাখা ছিল, সেটাই গরম করে নিয়েছি। আর ছোট ছোট বাটিতে যেটা দেখলে সাদা সাদা, ওটা হলো টক দই। তার মধ্যে উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, কারণ ভীষণ টক আর একটা গন্ধ, ভালো লাগে না খেতে, কিন্তু শরীরের জন্য উপকার, তাই খাই। আর এই যে নিয়ে নিলাম খাবারটা বেড়ে। আর আজকে পোলাওটা নাকি খুব সুন্দর হয়েছে, একদম সোনাই যেমন পছন্দ করে, মিষ্টি মিষ্টি আর ঝরঝরে আর সুগন্ধ। আর কালকে মেলা থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি, তার মধ্যে দুটো হাঁড়ি এখানে রেখেছি, আর দুটো কফি কাপ এখানে রেখেছি, আর এই যে দুটো ছোট ছোট কাঁচের যে কফি কাপ, সেগুলো এখানে রেখেছি। আর আমার খুব পছন্দের আপেল গাছটা আমি এই যে ছোট্ট কাঁচের শোকেসটার মধ্যে রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা, সবাই ঘুরতে যাচ্ছে, আমরা কোথাও যাচ্ছি না, তাই ঘরে যা মন চাইছে তাই করে খাচ্ছি। আর সোনাই এখানে ব্যাটারটা রেডি করছে। এখন বানাবো ফুলকপির পকোড়া, সাথে একটু বেগুনি আর গরম গরম চা। সোনাই একটু বেগুনি পকোড়া কিছুই খায় না, আর ও সব পছন্দও করে না, ও শুধু চাটাই খাবে। তো আমার একটু হেল্প করে দিল। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর আগে থেকে ফুলকপিটাকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে বয়েলড করে নিয়েছি। আর এই ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। একদম গরম গরম পকোড়া রেডি। আর এখন আমার চাও রেডি। এই যে রেডি করে নিয়েছি গরম গরম বেগুনি, ফুলকপির পকোড়া, আর বাটিতে আছে সস আর কাসুন্দি। তিনজনের জন্য চা রেডি। আর বিড়ালওয়ালা কাপটা কি সুন্দর দেখতে বলো, ওটা সোনাইয়ের। যেহেতু আজকের দিনে বাড়িতে আছি, কোথাও বেরোয়নি, তাহলে তো সবার পছন্দের খাবার আমাকেই রান্না করতে হবে, কিছু করার নেই। তাই সোনাই আর ওর বাবার পছন্দে বানাচ্ছি আজকে কড়াইশুঁটির কচুরি, সাথে আলুর দম। আমিও পছন্দ করি, বাট আজকে সন্ধ্যাবেলা তেলের খাবার খেয়েছি তো অতটা ভালো লাগছে না খেতে, কিন্তু কিছু করার নেই, সোনাইয়ের খুব পছন্দ, দুটো খেলেও তাও বানাতে হবে। এই যে এখানে আটা আর ময়দা মিক্স করে নিয়েছি, 70% ময়দা আর 30% আটা, তার মধ্যে দিয়েছি সাদা তেল, আর দিয়েছি কালো জিরে, আর একটু হিং, সামান্য স্বাদ অনুযায়ী চিনি আর নুন। এবার একটা লুচির ডো বানিয়ে নেব। এখন একটা পেস্ট বানিয়ে নিলাম, এর মধ্যে আছে সেদ্ধ কড়াইশুঁটি, একটু নুন আর একটু ছোলার ছাতু। আর এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আদা, গোটা জিরে আর একটু কালো জিরে, আর সাথে হিং। তারপরে দিয়ে দিলাম পেস্ট করা কড়াইশুঁটিটা। তারপরে এই যে একটু ভালো করে ভেজে নিয়ে রেখে দেবো। আর এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, তারপরে যেমন পুরপিঠের খোল তৈরি করে ঠিক ওইভাবে একটা খোল তৈরি করে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পুরটা, দিয়ে দেখো মুখটা সুন্দর করে চেপে বন্ধ করে আবারও গোল করে পাকিয়ে নেব। এইভাবে আরও বেশ কয়েকটা করে নেব।
এই দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে, আর প্রত্যেকটা একটু তেল লাগিয়ে রেখেছি, নাহলে একটার সাথে একটা লেগে যাবে, ছাড়তে চাইবে না। আর এখানে দেখো আলুটা বয়েলড হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নেব। আর এদিকে আমার ডিমটাও বয়েলড হয়ে গেছে। আর এদিকে কড়ার মধ্যে দিয়েছি একটু তেল, তার সাথে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মশলা, আদা রসুন পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু টমেটো, তার মধ্যে নুন হলুদ আর একটু মিক্স মশলাটা। তো একটু ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দেবো। আর এখানে দেখো ফটাফট আমি কচুরিগুলো বেলে নিচ্ছি, হালকা হাতে বেলতে হবে, একটু মোটা মোটা করে। আর যদি ভেতরের মটরশুঁটিটা বেরিয়ে যায় তাহলে কিন্তু একদম ফুলবে না, আর খেতেও ভালো লাগবে না। তাই হালকা হাতে বেলতে হবে, একটুও প্রেশার দেওয়া যাবে না। আর আমি ময়দা দিয়ে বেলছি, এখানে কোনো তেল ইউজ করিনি। আর এদিকে টমেটো দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আর আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। এই যে জলটাও দিয়ে দিয়েছি, একটু ফুটে ঘন মতো হয়ে আসবে। যেহেতু এটা আলু কষা বানাবো তাই একটুও জল রাখবো না, শুকনো শুকনো করব। আর এর মধ্যে ডিমগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। এই যে আমার ডিম আর আলু কষা একেবারে রেডি, নামিয়ে নেবো এবার। আর এদিকে কচুরিগুলোও আমার হয়ে গেছে। তো দেখো প্রত্যেকটা সুন্দর ফুলছে। আর এই দেখো বন্ধুরা, আমার কড়াইশুঁটির কচুরি সাথে ডিম আলু কষা একদম রেডি। তো চলো বন্ধুরা ডিনার করে নিই। আজ সোনাইয়ের টিউশন ছুটি, তাই সবাই একসাথে বাড়িতে আছি, তাই তাড়াতাড়ি সবাই একসাথে খেয়ে নিলাম। অন্য দিনের মতো আজকে আর বেশি রাত হলো না। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, যতটুকু যা কাজ থাকে। গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে 10টা 20। সোনার বাবা এখন বসে টিভি দেখছে। আর আমিও একটু দেখব, যদি কোনো সিরিয়াল ভালো লাগে দেখি, নাহলে দেখি না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আর আমিও খুব ভালো থাকবো। তো চলো বন্ধুরা, গুড নাইট।